আজ আমরা কোনো রিভিউ করব না, আজ আমরা বেসিক্যালি বোঝার চেষ্টা করব ভিভো V15 Pro এবং Oppo F11pro এই দুটি ফোনের কিছু বেসিক পার্থক্য। তাতে যারা এই দুটি ফোন কেনা নিয়ে কনফিউশনে আছেন তাদের সুবিধার জন্য আমরা মূলত এই ভিডিওটি করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বরাবরের মতোই আমি সজীব থাকছি আপনাদের সাথে। আমাদের আজকের স্পন্সর স্মার্টফোন এবং গ্যাজেটের জন্য খুলনার সবথেকে জনপ্রিয় এবং ট্রাস্টেড শপ ইন টাইম। তাদের সাথে যোগাযোগের ঠিকানা পেয়ে যাবেন নিচের ডিসক্রিপশন বক্সে। এছাড়াও লেটেস্ট সব গ্যাজেট এবং স্মার্টফোন অ্যাক্সেসরিজের জন্য আমাদের এক্সট্রিম গ্যাজেট তো থাকছেই। শুরুতে চলে আসি ফোন দুটির ডিসপ্লে প্রসঙ্গে। Oppo F11pro তে ব্যবহার করা হয়েছে IPS ডিসপ্লে এবং V15Pro তে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে V15Pro এর ডিসপ্লের দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। ভিডিও দেখার ক্ষেত্রে দুটি ফোনের এক্সপিরিয়েন্সই ছিল বেশ চমৎকার। দুটি ফোনে বেশ ভাইব্রেন্ট এবং ভিভিড কালার রিপ্রোডাকশন করে। F11pro যে V15 থেকে খুব একটা পিছিয়ে আছে বিষয়টি এমন নয়, কিন্তু তারপরেও V15Pro থেকে চোখ সরিয়ে নেওয়াই মুশকিল হয়ে যায়। ফোন দুটির ব্যাকসাইডের ডিজাইনও যথেষ্ট মিল রয়েছে। F11pro তে দেওয়া হয়েছে ট্রিপল কালার গ্রেডিয়েন্ট ফিনিশ এবং V15Pro তে দেওয়া হয়েছে ডুয়েল কালার গ্রেডিয়েন্ট ফিনিশ। তো কালার এবং ডিজাইনের বিষয়টি পুরোটাই সাবজেক্টিভ, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো এই জন্য এই বিষয়ে আমরা কথা বেশি না বাড়িয়ে এটা আমরা ইউজারদের নিজেদের পছন্দের উপরেই ছেড়ে দিলাম। হার্ডওয়্যারের ক্ষেত্রে V15Pro তে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 675 এবং GPU 612, কিন্তু F11pro তে থাকছে Helio P70 এবং GPU G72 MP3। ডে টু ডে ইউজে দুটি ফোনের কোনোটিতেই কোনো ল্যাগের দেখা দেখতে পাওয়া যায়নি। গেমিংয়েও ফোনটির পারফরমেন্স মোটামুটি একই রকম ছিল। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্ন্যাপড্রাগন 675 এবং Helio P70 কীভাবে গেমিংয়ে একই পারফর্ম করলো। এবারের কালার OS 6-এ দেওয়া হয়েছে হাইপার বুস্ট মোড, যা হার্ডওয়্যারের পারফরমেন্সকে এমনভাবে অপটিমাইজ করে যে গেমিংয়ে খুব স্মুথ পারফরমেন্স পাওয়া সম্ভব। আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি F11pro এর ইনডেপথ রিভিউ করা হয়েছে, নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে রিভিউটি দেখে নিতে পারেন। ব্যাটারির ক্ষেত্রে V15Pro তে দেওয়া হয়েছে 3700 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, কিন্তু F11pro তে থাকছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। V15Pro তে থাকছে ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনোলজি এবং F11pro তে দেওয়া হয়েছে VIVO V15pro। চার্জিংয়ের ক্ষেত্রে VIVO V15pro ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিংয়ের থেকে বেশ দ্রুত চার্জ করতে সক্ষম। দুটি ফোনের ক্ষেত্রে মিডিয়াম ইউজাররা একদিন বেশ ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন। SOT পাবেন 5 থেকে 5.5 ঘন্টার মতো। সিকিউরিটির ক্ষেত্রে দুটি ফোনেই থাকছে ফেস আনলকের সুবিধা এবং লো লাইটেই দুটি ফোনের ফেস আনলকই বেশ ভালো কাজ করেছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে থাকছে বেশ বড়সড় ধরনের পরিবর্তন V15Pro তে। কারণ V15Pro তে ব্যবহার করা হয়েছে একেবারে নতুন এবং ফিউচারিস্টিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু F11pro তে থাকছে ট্র্যাডিশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ক্যামেরার ক্ষেত্রে দুটি ফোনে থাকছে পপ আপ ক্যামেরা, কিন্তু V15Pro তে রয়েছে 32 মেগাপিক্সেলের পপ আপ ক্যামেরা এবং F11pro তে রয়েছে 16 মেগাপিক্সেলের পপ আপ ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে স্বাভাবিকভাবে V15Pro এর ছবিগুলো একটু বেশি আইক্যাচি হলেও ফেসটুন কেন যেন একটু স্মুথ হয়ে যাচ্ছিল, কিন্তু F11pro তে তুলনামূলক রিয়েলিস্টিক ছবি পাওয়া যাচ্ছিল। কিন্তু ফ্রন্ট পোর্ট্রেটের ক্ষেত্রে V15Pro এর ফ্রন্ট পোর্ট্রেট ছিল বেশি ভালো। ব্যাক ক্যামেরার ক্ষেত্রে থাকছে V15Pro তে ট্রিপল ক্যামেরা কম্বিনেশন, যার প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের এবং পাশাপাশি থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং সেন্সর। এছাড়াও রয়েছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। যারা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করতে পছন্দ করেন V15Pro তাদের পছন্দের তালিকায় একটু এগিয়ে থাকবে। পাশাপাশি F11pro তে রয়েছে ডুয়েল ক্যামেরা কম্বিনেশন। এক্ষেত্রেও প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের এবং পাশাপাশি 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং সেন্সর রয়েছে। ডুয়েল লাইটে দুটি ক্যামেরাই বেশ একই রকম পারফর্ম করেছে, খুব বেশি পার্থক্য আমরা দেখতে পাইনি। লো লাইটে F11pro এর ড্যাজলিং কালার মুডের জন্য ব্রাইটনেস বা আলো কিছুটা বেশি ক্যাপচার হলেও ছবিতে নয়েজ চলে আসছিল। অপরদিকে V15Pro এর লো লাইট ছবিগুলো ছিল বেশ রিয়েলিস্টিক এবং নয়েজের পরিমাণ ছিল তুলনামূলক বেশ কম। পোর্ট্রেটের ক্ষেত্রে V15Pro তে ইরেগুলার এজ ডিটেকশন মাঝে মাঝে খুঁজে পাওয়া যাচ্ছিল, কিন্তু F11pro তে এজ ডিটেকশন ছিল বেশ চমৎকার, কোনো ইরেগুলার এজ ডিটেকশন খুঁজে পাওয়া যায়নি। দুটি ফোনে থাকছে ফুল HD রেজুলেশনে 60 FPS এ ভিডিও করার সুবিধা, পাশাপাশি স্টেবিলাইজেশনও দুটি ফোনে বেশ চমৎকার কাজ করেছে। F11pro তে 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা না থাকলেও V15Pro তে রয়েছে 4K রেকর্ডিংয়ের সুবিধা, তবে এক্ষেত্রে ট্রাইপড বা কোনো স্টেবল পজিশনে ফোনটিকে রেখে ভিডিও করার পরামর্শ রইল। তো এই ছিল আমাদের V15Pro এবং Oppo F11pro এর গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা। তো এখন আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন যে আপনাদের জন্য কোনটি বেশি ভালো হবে।
আজ এ পর্যন্তই। তবে ভিডিও শেষে থাকছে আমাদের দুটি ফোন দিয়ে ক্যাপচার করা কিছু ভিডিও ফুটেজ আপনাদের সুবিধার জন্য। আল্লাহ হাফেজ।